আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ওয়েব সার্টিফিকেশন এসিআইপি এর কোর টেকনোলজি যেটা ছিল সেটা নিয়ে আলাপ করতেছিলাম। এসিআইপি ডাটাকম কোর টেকনোলজি। তো আমরা এখানে বিজিপি পার্ট নিয়ে আলোচনা করতেছিলাম গত ক্লাসে। বিজেপির খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস যেটা হচ্ছে বিজেপি আরআর। হ্যাঁ, এটা নিয়ে আমরা একটু হালকা ডেসক্রাইব করছিলাম। আজকে একটু ডিপলি ডেসক্রাইব করতে চাচ্ছি যে আরআর এর এখানে আসলে প্রয়োজনীয়তা কি, বা আরআর কেন আমি ব্যবহার করব, বা এদের আরআর যে রুলস গুলো মেনটেন করে থাকে আর কি। হ্যাঁ, যেটাতে লুপ প্রিভেনশন এই রুলস গুলোর মাধ্যমে সে করে থাকে। হ্যাঁ, সেই রুলস গুলো আমরা জানার চেষ্টা করব যে কিভাবে এটাকে কাজ করাই আর কি। হ্যাঁ, তো আরআর সম্পর্কে আমাদের আজকে থিওরিটিক্যাল কনসেপ্টটাও আমরা ক্লিয়ার কাট বিল্ড করার চেষ্টা করব, এবং একটা ছোট একটা ল্যাব করবো আর কি। হ্যাঁ, এই হচ্ছে আজকের টার্গেট আমাদের, বিজিপি আরআর। ওকে, আর আর হচ্ছে রাউট রিফ্লেক্ট বা রাউট রিফ্লেক্টর বলতে পারি আর কি। হ্যাঁ, ওকে। তো এইখানে যেটা একটা টপোলজি দেওয়া হয়েছে, এখানে তিনটা এস একে অপরের সাথে কানেক্টেড। যে উম, একটা এস হচ্ছে এখানে 100, একটা হচ্ছে 200, আর একটা হচ্ছে 300। তো 200 এস এ এখানে আমাদের মাল্টিপল রাউটার এখানে দেওয়া আছে, এবং এই এএসএন 200 এ একটা আইজিপি এখানে উল্লেখ করা আছে, ওএসপিএফ। যে এখানে ওএসপিএফ এর উপর দিয়ে আমাদের কি আছে, আইবিজিপি। তো আমরা যখন ইবিজিপির মাধ্যমে কোনো রাউট আমরা রিসিভ করি, আইবিজিপির এগুলো হচ্ছে রাউটার গুলোকে আইবিজিপি পেয়ার একে অপরের সাথে। তো এই রাউটটা আমি যদি এদিক দিয়ে সেন্ড করি আইবিজিপি দেন আইবিজিপি, তো এটাকে সে লুপ প্রিভেনশনের জন্য এটা সে অ্যালাউ করে না আইবিজিপি থেকে আবার পুনরায় আইবিজিপিতে এই রাউটটা অ্যাডভার্টাইজ করে না। এটা হচ্ছে ডিফল্ট রুলস আর কি। এদিক দিয়ে যদি চিন্তা করি তাও একই কথা, যে সে অ্যালাউ করবে না। তো এটার একটা সলিউশন আমরা ব্যবহার করতে পারি, যেটা আইবিজিপি ফুল মেশ, যে সবার সাথে সবার হচ্ছে বিজিপি থাকবে, এবং বিজিপিটা হবে হচ্ছে লুপব্যাক টু লুপব্যাক। তো এই রাউটারের সাথে লুপব্যাকের সাথে যদি এই রাউটারের লুপব্যাকের বিজিপি থাকে, দ্যাট মিনস এই রাউটার টু এই রাউটার বিজিপি সেশন ডিরেক্ট, কারো ভায়া হয়ে যাওয়ার প্রয়োজন নেই, ডিরেক্ট। ঠিক আছে, তো এটাও একটা সলিউশন হতে পারে, কিন্তু এই সলিউশনের কিছু লিমিটেশন আছে। সেই লিমিটেশন গুলো এখানে বলা আছে। যেমন এখানে বলা হচ্ছে টু এনশিওর দ্যাট অল বিজিপি রাউটার্স ইন এস 200 ক্যান লার্ন কমপ্লিট বিজিপি রাউটস, আইবিজিপি পেয়ার্স ইন এস মাস্ট এস্টাবলিশ ফুল মেশ কানেকশন। অবশ্যই আমাকে ফুল মেশ কানেকশন এস্টাবলিশ করতে হবে যদি আমার এএসএন 100 থেকে কোনো রাউট যদি এএসএন 300-এ পাঠাতে চাই। ওকে, তো যখন আমরা ফুল মেশ বিজিপি কনফিগার করব, তখন এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে? যেমন এখানে বলছে রাউটার নিড টু মেইনটেইন লার্জ নাম্বার অফ টিসিপি অ্যান্ড বিজিপি কানেকশনস। তার মানে হচ্ছে ও বলতে চাচ্ছে যে আমি যখন ফুল মেশ করব, আমার রাউটার হচ্ছে একটা, টোটাল হচ্ছে রাউটার এখানে চারটা। তো এই রাউটারের সাথে আমার তিনটা বিজিপি সেশন, যেহেতু টোটাল চারটা রাউটার, তিনটা বিজিপি সেশন আমার রাখতে হবে আর কি। প্রতিটা রাউটারেই তিনটা করে বিজিপি সেশন হবে এরকম। এখানে চারটা রাউটারের জায়গায় যদি 400টা রাউটার হয়, তাহলে 399টা বিজিপি সেশন, দ্যাট মিনস টিসিপি এবং বিজিপি কানেকশন তাকে মেইনটেইন করতে হবে রাউটার গুলোকে। হ্যাঁ, তো এটাকে কি বলছে, যে দেয়ার আর লার্জ নাম্বার অফ রাউটার, যখন রাউটারের সংখ্যা বাড়বে তখন এইটা একটু রাউটারের জন্য রিসোর্স ইউটিলাইজেশনের একটা ব্যাপার। আর যারা অ্যাডমিনিস্ট্রেটর কনফিগার করতেছে তাদের জন্য নাম্বার অফ কনফিগারেশন লাইন, এটা একটা ব্যাপার আর কি। হ্যাঁ, এটা ডিসঅ্যাডভান্টেজ এর পার্টে যায় আর কি। আর একটা যেটা বলছে যে বিজিপি নেটওয়ার্ক ইন অ্যান এস হ্যাজ পোর স্কেলেবিলিটি, মানে এটা খুব একটা স্কেলেবল না। স্কেলেবল না এই জন্য বলতেছে, আমার এখানে রাউটার আছে 400টা, নতুন একটা রাউটার আমি নিয়ে আসলাম, তাহলে এই রাউটারের সাথে আমার 400টা রাউটারের সাথে এখানে আমার কি করতে হবে, সেশন স্টাবলিশ করতে হবে আর কি। তো এখানে এক্সটেনশন মানেই হচ্ছে এখানে হিউজ একটা কনফিগারেশন। আর আরেকটা হচ্ছে যেটা, যে যেহেতু এখানে আইবিজিপি তে সাধারণত আমরা যেটা করি রাউটগুলোকে নর্মালি হচ্ছে, যা রাউট আমি রিসিভ করতেছি পুরো রাউটটাই আমার রাউট টেবিলে, আদার্স রাউটারের রাউট টেবিলে চলে যায় আর কি। এটা আমরা ফিল্টার মেনটেনও করতে পারি আর কি। তো সাধারণত এটা আমরা করি না। তাহলে এখানে যেটা হচ্ছে যে আম, এই যে রাউটার, যে আমি একটা রাউটার এক্সটেন্ড করতেছি, এখানে হিউজ
টিসিপি বা বিজিপি কানেকশন এখানে এস্টাবলিশ করতে হবে, বা কনফিগারেশন লাইন অনেক বেশি পরিমাণে হবে আর কি। হ্যাঁ, এটা অ্যাভয়েড করার জন্য আমাদের একটা সলিউশন এখানে বলা হচ্ছে, সেটা হচ্ছে রাউট রিফ্লেক্টর, আর টেকনোলজি। এই প্রবলেমটা যদি আমরা সলভ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি রাউট রিফ্লেক্টর। যদি আমার এই 4টা রাউটারের ভিতরে যে কোনো একটা রাউটার যদি রাউট রিফ্লেক্টর হিসেবে কাজ করে, লাইক দিস রাউটার, তাহলে কি হবে যে এই রাউটারটা অনলি 3টা রাউটারের সাথে বিজিপি সেশন রাখবে, আর আর ক্লায়েন্ট যেটা থাকবে সে শুধু এর সাথে সেশন এস্টাবলিশ করবে। দ্যাটস ইট। তাহলে এখানে ক্লায়েন্ট, নতুন একটা আমি ক্লায়েন্ট রাউটার কনফিগার করব, জাস্ট এর সাথে আমার আইবিজিপি সেশনটা এস্টাবলিশ করে দিব, বাস হয়ে গেল, ইজি। ওকে, আচ্ছা। হুম। তো এখানে আমরা আইবিজিপি ফুল মেশ থেকে যে এর সলিউশনে আসবো, কেন আসবো সেটা দেখলাম। এবার আসি যে এর সলিউশনটা কিভাবে কাজ করে। যেমন এখানে বলা হচ্ছে রাউট রিফ্লেক্টর। তো এখানে 3টা রাউটার দেওয়া আছে, যে আর রিফ্লেকশন, এখানে একটা কথা বলা আছে যে রিফ্লেকশন। তো এখানে আসলে টা কিভাবে কাজ করে, হুম, এই সিকোয়েন্সটা এখানে বলা আছে। তো যখন আমরা এখানে বিজিপিতে ডেপ্লয় করব, তখন 2টা ক্যাটাগরি রাউটার এখানে আমরা পাবো। একটা হচ্ছে আর একটা হচ্ছে ক্লায়েন্ট। এরকম হতে পারে, নন ক্লায়েন্টও থাকতে পারে আর কি। হ্যাঁ, তো আপাতত আমরা বলি আর একটা হচ্ছে ক্লায়েন্ট। 2টা রোল প্লে করে আর কি। ওকে। তো কি করে যে an RR reflects LAN routes so that IBGP routes are advertised within an AS without establishing full mesh IBGP connection। তাহলে এখানে এর কাজটা যেটা, যে আমি আর আর ক্লায়েন্ট কি করছে, এখানে হচ্ছে আমাদের ASN 100 আর এটা হচ্ছে ASN 200। তাহলে এটা কি ইবিজিপি। তাহলে ইবিজিপির মাধ্যমে এই আর ক্লায়েন্ট একটা রাউট রিসিভ করছে, লাইক দিস, এই রাউটটা রিসিভ করছে। এই রাউটটা ক্লায়েন্ট কি করবে, কে পাঠাই দিবে, মানে কে রিফ্লেক্ট করবে আর কি, মানে পাঠাবে, সেন্ড করবে। তো এই কি করবে, যার কাছ থেকে সে পাইছে রাউটটা, তাকে পুনরায় সেন্ড করবে না, তার যে অন্যান্য যে ক্লায়েন্ট গুলো আছে, লাইক রাউটার 3 হচ্ছে তার আর একটা ক্লায়েন্ট। হ্যাঁ, রাউটার 2 হচ্ছে এখানে ক্লায়েন্ট, কিন্তু রাউটার 2 থেকে ও পাইছে, যেহেতু ওর কাছ থেকে পাইছে, পুনরায় ওর কাছে সেন্ড করবে না। আদার্স ক্লায়েন্ট যেগুলো আছে, আদার্স ক্লায়েন্ট গুলোকে সে কি করবে, এই রাউটটা রিফ্লেক্ট করে দিবে। ঠিক আছে, রিফ্লেক্ট করবে বা ট্রান্সফার করবে আর কি। তো এটা হচ্ছে, তাহলে এখানে আমাদের আইবিজিপি, আবার এখানে পুনরায় আইবিজিপি, কিন্তু এটা এই রাউটটা, এইটা আর এই কন্ট্রোলিংটা বা এর ফাংশনই হচ্ছে এটা। আইবিজিপি থেকে কোনো রাউট যদি আসে, তাহলে সে কি করবে, আদার্স আইবিজিপিতে সেই রাউটটা রিফ্লেক্ট করে দিবে বা পাঠাই দিবে আর কি। ওকে। তো when specifying a BGP router as an RR, you need to specify its client। তাহলে এখানে যে রাউটারটাকে আমরা কনফিগারেশনের কথা বলতেছে, যে রাউটারটাকে আমরা আর হিসেবে ডিফাইন করতে চাই, সেই রাউটারে যখন আনাদার ক্লায়েন্ট আমরা ডিফাইন করি, ওই নেইবারকে শুধু ক্লায়েন্ট ডিফাইন করতে হয়। ঠিক আছে, আর ক্লায়েন্ট রাউটার যেগুলো থাকবে, ওই রাউটারগুলোতে এখানে আর রিলেটেড কোনো কনফিগারেশন থাকে না। The client does not need to be configured and does not know that an RR exists on the network। এটা যা মানে কনফিগারেশনের প্রয়োজন নেই, শুধু আর যে হবে ওইটাকে শুধু ডিফাইন করতে হয় আর কি। ওকে, মানে অ্যাজ লাইক, মানে সিসকোতে এই কাজটাই করি আমরা। ওকে, রাউট রিফ্লেকশন রুল, যে রুলস গুলো ফলো করে, সেই রুলস গুলো কি কি। তো প্রথমে কি বলা হয়েছে, when an RR receives IBGP route, এখানে এর কথা বলা হচ্ছে, যে যখন রাউট রিসিভ করবে, কোন রাউট, বিজিপি রাউট রিসিভ করবে। তো আমরা এখানে সিম্পল একটা টপোলজি এখানে করছি, যে এই টপোলজিতে আমাদের ASN 100-এ আমাদের এই রাউটার গুলো হচ্ছে ASN 100-এ, রাউটার 1 2 3, এটা হচ্ছে আমাদের ASN 100-এ, আর ASN 200-এ আমাদের এই রাউটারটা। তো এইখানে ASN 100-এর আমাদের রাউটার 2 যেটা, এই রাউটার 2টা হচ্ছে আমাদের হিসেবে আমরা কনফিগার করছি, আমরা কনফিগার করব আর কি। আর এই রাউটারটাকে আমরা কনফিগার করব অ্যাজ এ ক্লায়েন্ট, আর এই রাউটারটাকে আমরা কনফিগার করব নন ক্লায়েন্ট, ক্লায়েন্ট, নন ক্লায়েন্ট, আর একটা হচ্ছে আর। ওকে।
তো এখন আমাদের যেটা আমরা এখন পড়বো সেটা হচ্ছে এটাকে আরআর হিসেবে কনফিগার করার পরে এর রোলটা কি হবে, একই মানে কিভাবে বিহেভ করবে। ক্লায়েন্টের কাছ থেকে রাউট আসলে তার বিহেভিয়ারটা কেমন হবে, নন ক্লায়েন্টের কাছ থেকে রাউট আসলে তার বিহেভিয়ারটা কেমন হবে। আবার যদি মনে করেন যে ইবিজিপি থেকে যদি কোনো রাউট ওর কাছে আসে তখন তার বিহেভ কি হবে। ঠিক আছে, এই বিহেভিয়ারগুলো আমরা ডিফারেন্ট রুলস এর কথা এখানে বলা হচ্ছে, ওই রুলস এর মাধ্যমে আমরা জানতে পারবো। তো এখানে when an RR receives BGP route, BGP route যখন রিসিভ করবে তখন কি বলছে, if the RR learns an IBGP route from a non-client peer, non-client, the RR reflects the route to all clients। মানে নন ক্লায়েন্টস থেকে যদি কোনো বিজিপি রাউট সে পায় তাহলে এর যে ক্লায়েন্ট আছে তাদেরকে দিবে, কিন্তু নন ক্লায়েন্টকে কিন্তু দিবে না। মনে করি যে ব্যাপারটা এরকম যে এইটা হচ্ছে আমার নন ক্লায়েন্ট, নন ক্লায়েন্ট কি করলো, একটা প্রিফিক্স অ্যাডভার্টাইজ করছে, তার সাথে একটা কাস্টমার কানেক্ট আছে, কাস্টমারের প্রিফিক্স এই বিজিপি তে এখানে লার্ন করে তারপরে হচ্ছে নন ক্লায়েন্ট আর এর কাছে একটা রাউট দিল। এখন এই রাউটটা সে ক্লায়েন্টকে পাঠিয়ে দিবে। এখানে মনে করি আর এর সাথে আরেকটা নন ক্লায়েন্ট ছিল, এটা হচ্ছে নন ক্লায়েন্ট। তাহলে নন ক্লায়েন্ট থেকে আর এর কাছে যে রাউটটা আসলো পুনরায় আবার নন ক্লায়েন্টকে পাঠাবে না সে, কারণ তখন কি হয়ে গেল, এটা নর্মাল আইবিজিপি, এটা নর্মাল আইবিজিপি, দুইটার কোনোটাতেই আমি আর এবং ক্লায়েন্টের সম্পর্ক রাখি নাই, দুইটাই এখন কি আইবিজিপি দেন এগেইন আইবিজিপি, এটা পসিবল না। এই জন্য আমি বলতেছি যে যখন নন ক্লায়েন্টের কাছ থেকে কোনো প্রিফিক্স আসবে তখন আর কি করবে, তার ক্লায়েন্টকে পাঠাবে, কিন্তু পুনরায় আবার নন ক্লায়েন্টকে পাঠাবে না, পুনরায় আবার নন ক্লায়েন্টকে পাঠাবে না। আচ্ছা, এটা হচ্ছে একটা রুলস, বুঝলাম। এরপরের রুলস এর কথা বলছে যেটা, যে ইফ দ্য আর লার্নস অ্যান আইবিজিপি রাউট, যদি আর আইবিজিপি রাউট লার্ন করে কার কাছ থেকে, ক্লায়েন্টের কাছ থেকে, আগেরটা ছিল নন ক্লায়েন্ট, হ্যাঁ ওকে, দুইটাই কিন্তু আইবিজিপি রাউট, আইবিজিপি রাউট, আইবিজিপি রাউট। এখন এই আইবিজিপি রাউট ও লার্ন করছে কোথায় থেকে, ক্লায়েন্টের কাছ থেকে। আচ্ছা, the ARA reflect the route to all non-clients and all clients except the client that sends the IBGP route। মানে যে ক্লায়েন্টটা এই রাউটটা আসলে সেন্ড করছে পুনরায় তাকে দিবে না, এ বাদে যে ক্লায়েন্ট আছে এবং নন ক্লায়েন্ট আছে সবাইকে দিবে। তো এখন এই নন ক্লায়েন্ট এবং ক্লায়েন্টের ভিতরে কিন্তু একটা পার্থক্য আমরা দাঁড় করাইলাম আর কি। ক্লায়েন্টের কাছ থেকে যদি আসে ক্লায়েন্ট নন ক্লায়েন্ট বোথ পাবে, কিন্তু নন ক্লায়েন্টের কাছ থেকে যদি আসে শুধু ক্লায়েন্ট পাবে, নন ক্লায়েন্ট পাবে না। আচ্ছা, if a route is learned from an EBGP peer, এবার কি বলতিছে, যদি রাউটটা ইবিজিপি পেয়ার থেকে লার্ন করে, কে লার্ন করবে, রিসিভ করবে কে, আর ডিরেক্টলি যদি রিসিভ করে, আর যদি ডিরেক্টলি রিসিভ করে, the route is advertised to all clients, সকল ক্লায়েন্টসকে সে অ্যাডভার্টাইজ করবে, এবং নন ক্লায়েন্টস আইবিজিপি পেয়ার। তার মানে বিষয়টা হচ্ছে এইরকম যে এই আর এর সাথে মনে করি একটা ইবিজিবি সেশন হয়েছে এই রাউটারের, এই রাউটারটা কি করছে, একটা প্রিফিক্স অ্যাডভার্টাইজ করছে। তো এই প্রিফিক্স যখন সে রিসিভ করবে তখন সে কি করবে, ক্লায়েন্টকে দিবে, নন ক্লায়েন্টকেও দিবে, ক্লায়েন্টকে দিবে, নন ক্লায়েন্টকেও দিবে। আচ্ছা, তাহলে এইখানে যদি আমরা চিন্তা করি, এখান থেকে একটা প্রিফিক্স যদি অ্যাডভার্টাইজ করি, দিস ইজ ইবিজিপি পেয়ার, তো ইবিজিপি পেয়ারের মাধ্যমে কার কাছে গেল, এটা ক্লায়েন্টের কাছে গেছে। ক্লায়েন্ট থেকে, ক্লায়েন্ট থেকে আমি আর এ অ্যাডভার্টাইজ করব, আর কার কাছ থেকে পাইলো, এটা ক্লায়েন্টের কাছ থেকে পাইলো। যদি ক্লায়েন্টের কাছ থেকে পাই তাহলে এর আদার্স ক্লায়েন্টকেও সে দিতে পারবে, আবার নন ক্লায়েন্টকেও দিতে পারবে। তার মানে এই এই রাউটটা অটোমেটিক্যালি রাউটার ওয়ানে চলে যাবে, নন ক্লায়েন্টের কাছেও চলে যাবে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের এই তিনটা রুলস যেটা আর মেনটেন করে থাকে। এটা আমাদের একবারে ক্লিয়ার কাট ধারণা থাকতে হবে, কারণ যে আমরা সচরাচর যেটা করি লার্জ নেটওয়ার্কের ক্ষেত্রে মাল্টিপল আর অ্যাপ্লাই করে থাকি। যখন মাল্টিপল আর অ্যাপ্লাই করি তখন কিন্তু লুপ ক্রিয়েট করা মানে ক্রিয়েট হওয়ার পসিবিলিটি থাকে, যদি আমাদের এই সেন্সগুলো
যদি প্রপারলি আমরা যদি না করি আর কি, টিউনিং না করি আর কি। হ্যাঁ, এই জন্য এই ধারণাগুলো আমাদের অবশ্যই থাকতে হবে। যখন যখন সিঙ্গেল আর থাকবে তখন দিস ইজ ভেরি সিম্পল আর কি। যখনই মাল্টিপল আর চিন্তা করব তখন এই প্রতিটা ক্যালকুলেশনই আমাকে মাথায় রাখতে হবে। ওকে, an RR reflects only the optimal BGP route that it uses. তো এখানে একটা জিনিস বলা হচ্ছে যে RR হতে পারে যে মাল্টিপল ক্লায়েন্ট থেকে অথবা নন ক্লায়েন্ট থেকে সেম রাউট পাইছে। তো যেটা অ্যাক্টিভ রাউট হিসেবে তার টেবিলে থাকবে, ওই অ্যাক্টিভ রাউট অনুযায়ী অ্যাক্টিভ রাউটের যে বিজিপি অ্যাট্রিবিউট গুলো আছে, ওই অ্যাট্রিবিউট গুলোই সেই অ্যাট্রিবিউট গুলোর সাথে যে রাউটটা, মানে যে রাউটটা অ্যাক্টিভ রাউট আর কি, অ্যাক্টিভ রাউটটা আসলে বেসিক্যালি তার পিয়ার গুলোতে যাবে। এটা হচ্ছে বিজিপির ডিফল্ট রুলস, এটা আইবিজিপির সাথে কোনো সম্পর্ক নাই আর কি। ওকে, তো ওইখানে আমরা কি করলাম, তিনটা রুল আমরা পড়লাম আর কি। ওই তিনটা রুলকে এখানে আবার গ্রাফিক্যালি দেখানো হয়েছে। হ্যাঁ, যে রুল ওয়ান, রুল ওয়ানে আমরা কি পড়ছিলাম, রুল ওয়ানে পড়ছিলাম যে যদি নন ক্লায়েন্টের কাছ থেকে আসে, এই যে 3.024 রাউটার থ্রি, রাউটার থ্রি হচ্ছে এখানে কি নন ক্লায়েন্ট। নন ক্লায়েন্ট কি করছে, একটা প্রিফিক্স পাঠাইছে কার কাছে, আর এর কাছে পাঠাইছে। আর কি করছে, ইবিজিবি পিআর এ দিয়ে দিছে, দ্যাটস গুড। তারপরে হচ্ছে আর কি করছে, এখানে ক্লায়েন্টকে রিফ্লেক্ট করছে, কিন্তু অ্যানাদার নন ক্লায়েন্ট যেটা ছিল রাউটার ফাইভ, একে কিন্তু দেয় নাই, একে রিফ্লেক্ট করে নাই। দিস ইজ রুল ওয়ান। ইফ দ্য আর লার্নস an IBGP route from a non-client peer, the RR reflect the route to all clients. যদি ক্লায়েন্ট থাকে শুধু ক্লায়েন্টের কাছেই সে রিফ্লেক্ট করবে, এবং আদার্স যেটা আছে ডিরেক্ট ইবিজিপি পেয়ার, এটা তো যাবেই আর কি। ওকে, এরপরে হচ্ছে রুল টু। রুল টু ছিল কি, ক্লায়েন্টের কাছ থেকে যদি প্রিফিক্স আসে, ক্লায়েন্ট প্রিফিক্স পাঠাইছে আর এর কাছে, আর কি করবে, ক্লায়েন্ট এবং নন ক্লায়েন্ট এবং ইবিজিপি পেয়ার সবাইকে দিয়ে দিবে। If the RR learns an IBGP route from its client, the RR reflects the route to all non-clients and all clients except the client that sends the IBGP route. যে সেন্ড করবে সে ওইটা পুনরায় তাকে দিবে না। এটা এটার ক্ষেত্রেও সত্য, যে সেন্ড করবে পুনরায় ওই রাউট আবার তার কাছে রিফ্লেক্ট করবে না সে। এটা তো রিফ্লেক্ট করবে না, কারণ এটা তো ক্লায়েন্টই না, রিফ্লেক্ট করার তো কোনো সুযোগই নেই। এবার হচ্ছে নাম্বার থ্রি রুলস। যখন ইবিজিপি পেয়ার থেকে ডিরেক্ট পাবে, আর কি করছে, এখানে ইবিজিপি পেয়ার থেকে একটা রাউট পাইছে, আর ডিরেক্টলি রাউট পাইছে, আর এর সাথে ডিরেক্টলি ক্লায়েন্ট এবং নন ক্লায়েন্ট কানেক্টেড, সে কি করবে, সবাইকে দিয়ে দিবে। এটা ক্লায়েন্ট এবং নন ক্লায়েন্ট যারা আছে সবাইকে এই রাউটটা দিবে, কারণ এটা ইবিজিপি থেকে আসছে। তো এখানে যেটা বলছে যে পে অ্যাটেনশন টু দ্য ডিফারেন্স বিটুইন রিফ্লেকশন অ্যান্ড স্যান্ডিং। স্যান্ডিং জিনিসটা হচ্ছে এইটা, যে ইয়েলো কালার দিয়ে বোঝানো হচ্ছে, আর রিফ্লেক্ট হচ্ছে ব্লু কালার দিয়ে বোঝানো হচ্ছে। মানে স্যান্ডিং হচ্ছে নর্মালি স্যান্ডিং আর কি, রিফ্লেক্টিং দ্যাট মিনস হচ্ছে আর এর যে রোলটা আর কি। হ্যাঁ, স্যান্ডিং রিফার্স টু ট্রেডিশনাল বিজিপি রাউট ট্রান্সমিশন। নর্মাল ইবিজিপি থেকে আসছে সে আইবিজিপি তে পাঠিয়ে দেবে, দিস ইজ নর্মাল। হ্যাঁ, এখানে আর এর কোনো অ্যাডিশনাল ফাংশনালিটি নাই আর কি। আচ্ছা, নর্মাল এখানে আর ছাড়া, মানে এই রাউটারটাকে যদি আমি আর ছাড়া নর্মাল রাউটার হিসেবে আমরা কনফিগার করতাম, তখনও কি ইবিজিপি দেন আইবিজিপি নর্মালি চলে যাইতো। আচ্ছা, তো এখানে কি বলা হচ্ছে, রিফ্লেকশন। রিফ্লেকশন রেফার্স টু রাউট ট্রান্সমিশন পারফর্ম বাই অ্যান আর ইন কমপ্লায়েন্স উইথ রাউট রিফ্লেকশন রুলস। The RR inserts special path attribute into the reflected route. যখন RR রাউটটাকে রিফ্লেক্ট করে তখন এই রাউটের সাথে দুইটা অ্যাট্রিবিউট অ্যাড হয়, একটা হচ্ছে ক্লাস্টার লিস্ট আর অরিজিনেটর আইডি। হ্যাঁ, এরপরে সেটা আমরা এই দুইটা জিনিস দেখব। When reflecting routes, the RR does not modify the following BGP path attribute. যখন RR এর কাছে রাউট রিসিভ হয়, RR যখন রিফ্লেক্ট করে রাউটটা, তখন ওই RR রিফ্লেক্টেড রাউট যেগুলো আর কি, ওই রাউটের নেক্সট হপ সে চেঞ্জ করে না, এস পাথ চেঞ্জ করে না, লোকাল প্রেফারেন্স চেঞ্জ করে না, এমইডি চেঞ্জ করে না, অ্যাজ ইউজুয়াল যা আছে তাই সে সেন্ড করে দেয়। এটা কিসের জন্য করে, যাতে লুপ প্রিভেন্ট করা যায় আর কি। If the RR modifies this attribute, routing loops may occur. যদি আমরা এটাকে মডিফাই করি, সাম কেসে রাউটিং লুপস ক্রিয়েট হতে পারে আর কি। আমরা কেসগুলো পরবর্তী ধাপে দেখবো আর কি, ওয়ান বাই ওয়ান। রাউটিং লুপ প্রিভেনশন ইন আর সিনারিও।
যখন আরআর সিনারিও আমরা ডেপ্লয় করব তখন রাউটিং লুপ যেখানে পসিবিলিটি আছে সেখানে আমরা কিভাবে রাউটিং লুপসকে অ্যাভয়েড করব সেই জিনিসগুলো একটু দেখব। রাউটিং লুপস প্রিভেনশন ইন আরআর সিনারিও। তো এখানে দেখেন যে এখানে তিনটা রাউটার দেওয়া আছে, তিনটা রাউটারের ভিতরে দুইটা রাউটার হচ্ছে আরআর, রাউটার 1 হচ্ছে আরআর, রাউটার 3ও হচ্ছে আরআর, ক্লায়েন্ট হচ্ছে একজন, ক্লায়েন্ট হচ্ছে কে, রাউটার 2। বিজিপি রাউট রিফ্লেকশন মে কজ রাউটিং লুপস। কিভাবে, এখানে চিন্তা করি যে রাউটার 2 একটা প্রিফিক্স সে অ্যাডভার্টাইজ করছে কার কাছে, রাউটার 1 এর কাছে সেন্ড করছে। ওকে, যেহেতু রাউটার 1 হচ্ছে আরআর, সে কি করবে, রাউট রিফ্লেক্ট করবে, যার কাছ থেকে পাইছে তাকে দিবে না, কিন্তু আদার্সকে দিবে আর কি। তো সে রাউটস কি করবে, রিফ্লেক্ট করবে, দ্যাট মিনস এই এই আরআর এর কাছে আসলো। কারণ এই আরআর কি করবে, এই আরআর এর ক্যারেক্টারিস্টিক তো সেম। সে যখন রিসিভ করবে আরআর, সে ক্লায়েন্টের কাছ থেকে রিসিভ করেনি, কার কাছ থেকে রিসিভ করছে, আরআর এর কাছ থেকে রিসিভ করছে, দ্যাট মিনস নন ক্লায়েন্ট। নন ক্লায়েন্টের কাছ থেকে রিসিভ করলে সে ক্লায়েন্টের কাছে পাঠাবে, দ্যাট মিনস রাউটার 3 থেকে সে রাউটার 2 তে কিন্তু প্রেফিক্সটা পাঠাবে। তাহলে কি হতো, একটা রাউটিং লুপস ক্রিয়েট হচ্ছে আর কি। তো এখানে কি বলছে যে আরআর ডেপ্লয়মেন্ট ব্রেকস দ্য স্প্লিট হরিজন রুল হুইচ মে কজ রাউটিং লুপস। যেটা আরআর এখানে আমাদের কি করে, আরআর হচ্ছে যেটা করে যে আমি যে এস থেকে প্রিফিক্স অরিজিন করছি ওই এস এ আবার অ্যাডভার্টাইজ করছি, তাই না? তাহলে এটা কি বিজিপি নরমাল সিনারিও অনুযায়ী, স্প্লিট হরিজন রুলস অনুযায়ী এটাকে সে কি করে, রিজেক্ট করে, অ্যালাউ করে না, যাতে করে রাউটিং লুপটা অ্যাভয়েড করা যায়। কিন্তু আরআর এই কাজটাই করে, স্প্লিট হরিজনের যে রুলসটা এটাকে ব্রেক করে, সে ব্রেক করে যে আইবিজিপি থেকে পাইছে আবার আইবিজিপি তে সেন্ড করে দেয় আর কি। মানে যে এস থেকে প্রিফিক্সটা আসছে আবার ওই এস এই সেন্ড করতেছে, ডিফারেন্ট রাউটার বাট সেম এস এই সেন্ড করতেছে, ঠিক আছে? তো এখানে আর কি এটা হচ্ছে স্প্লিট হরিজনাল রুলস সে অ্যাভয়েড করতেছে। তো এখানে বললাম যে স্যার, এখানে কি হচ্ছে যে রাউট রিফ্লেকশন, এখানে রাউটিং লুপস ক্রিয়েট করতে পারে। এখন এটাকে আমরা প্রিভেন্ট করব কিভাবে, বা কি লজিক এখানে বিহাইন্ডে আছে? হ্যাঁ মামুন। আচ্ছা, আপনি আপনি তাহলে যাচ্ছেন, ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। ওকে, ওকে, হ্যাঁ। তো এই যে এখানে কি বলছে যে এটা থেকে একটা লুপ ক্রিয়েট হওয়ার পসিবিলিটি দেখা যাচ্ছে, তাহলে এটা তো প্রিভেন্ট করতে হবে। তাহলে কিভাবে প্রিভেন্ট হবে এটা? আচ্ছা, তো এখানে বলছে যে টু প্রিভেন্ট রাউটিং লুপস, এই রাউটিং লুপটা যদি আমি প্রিভেন্ট করতে চাই, দ্য আরআর অ্যাডস টু স্পেশাল পাথ অ্যাট্রিবিউট। আরআর কি করে, যে দুইটা অ্যাট্রিবিউট বিজিপি রাউটে, আরো দুইটা অ্যাট্রিবিউট, আগে যে অ্যাট্রিবিউট গুলো আমরা পড়ছিলাম এটার সাথে আরো দুইটা অ্যাট্রিবিউট এই রাউটের সাথে অ্যাড করে দেয়। একটা হচ্ছে কি অরিজিনেটর আইডি, একটা কি অরিজিনেটর আইডি, আর একটা হচ্ছে ক্লাস্টার লিস্ট। আচ্ছা, এখন চিন্তা করি যে আমি কার কাছ থেকে রাউটটা, মনে করে কারো কাছ থেকে পাইলাম, ইবিজিপির মাধ্যমে পাইলাম, এই রাউটটা কি করলাম, আমি আরআর এর কাছে দিলাম, ভালো কথা। আরআর এখানে রিসিভ করলো, সে আবার পুনরায় আমাকে দিবে না, কারণ আমি তো দিছি, সে আমাকে কেন দিবে? আচ্ছা, এটা দিবে না, ওকে। দেন যেহেতু এটা আরআর, নন ক্লায়েন্টকে সে দিয়ে দিবে, দিল, গুড, ওকে। দেন এ যেহেতু আরআর, সে আবার পুনরায় কি করবে, একে দিয়ে দিবে। এখন এই রাউটারটা চেক করবে অরিজিনেটর আইডি, আমি যে রাউটটা সেন্ড করছিলাম তার অরিজিনেটর তো আমি নিজে, আমি যে রাউটটা আরআর কে সেন্ড করছিলাম ওই রাউটের অরিজিনেটর আমি নিজে, আমি নিজেই অরিজিনেটর, আবার আমি নিজেই এটাকে রিসিভ করব না, আমি রিসিভ করব না এটা, কারণ আমি এর অরিজিনেটর তো আমি নিজেই। তাহলে এখানে কি হচ্ছে যে এই অরিজিনেটর আইডিটা দিয়ে সে আইডেন্টিফাই করতেছে সে এই প্রিফিক্সটা আমি অ্যাডভার্টাইজ করছিলাম না অন্য কেউ অ্যাডভার্টাইজ করছিল। যদি হয় এরকম যে আমি অ্যাডভার্টাইজ করছিলাম, তাহলে সে কি করবে, এটাকে আর রিসিভ করবে না। তাহলে এটা কি হলো, এটা ক্রস হয়ে গেল, তাই না? এটা কি হয়ে গেল, ক্রস হয়ে গেল, সে রিসিভ করবে না, রাউটার 3 থেকে সে রিসিভ করবে না। আচ্ছা, গুড। তাহলে এখানে বলতেছে যেটা যে অরিজিনেটর আইডি এন্ড ক্লাস্টার লিস্ট আর অপশনাল নন ট্রানজিটিভ অ্যাট্রিবিউট, মানে যে এই যে দুইটা অ্যাট্রিবিউটের আমাদের যে টাইপ গুলো পড়ছিলাম আমরা, অ্যাট্রিবিউটের টাইপ, অপশনাল, ট্রানজিটিভ বা নন ট্রানজিটিভ, হ্যাঁ, ডিসক্রিশনারি, ম্যান্ডেটরি। তো এই যে দুইটা অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করতেছি, এই দুইটা অ্যাট্রিবিউট হচ্ছে অপশনাল, হ্যাঁ। কোনো রাউটে এই অ্যাট্রিবিউট থাকতেও পারে, নাও থাকতে পারে। আর একটা কি, নন ট্রানজিটিভ, মানে হচ্ছে এটা শুধু আইবিজিপি, এই যে আমাদের যে আর আর, দ্যাট মিনস একই ইনে এস এটা এক্সিস্ট করবে,
ইন এ এস এই দুইটা অ্যাট্রিবিউট এক্সিস্ট করবে যদি আমাদের এখানে আর এবং আর ক্লায়েন্ট ডেপ্লয়মেন্টটা থাকে, আদারওয়াইজ এটা এক্সিস্ট করবে না। এই জন্য এটাকে বলছে নন ট্রানজিটিভ, এটা ট্রানজিটিভ না। আচ্ছা, তাহলে এখানে যে লুপ হওয়ার যে পসিবিলিটিটা, এই পসিবিলিটিটাকে সে কি করছে, একটা অ্যাট্রিবিউট দিয়ে প্রোটেক্ট করতেছে, অরিজিনেটর আইডি, যে কারণে এখানে লুপটা কি হচ্ছে, লুপ ক্রিয়েট হচ্ছে না। ঠিক আছে, বোঝা গেছে লুপ প্রিভেনশন কিভাবে করতেছে আর ডেপ্লয়মেন্টের ক্ষেত্রে? এটা জি একটা স্যার, ক্লিয়ার। সিনারিও, ক্লিয়ার, ওকে। এবার আসি আর একটা সিনারিওতে আসি। ওই যে জিনিসটা আমি বললাম, ওরা এখানে ওই জিনিসটাকে আবার ডেসক্রাইব করছে আর কি, অরিজিনেটর আইডি। ওকে, তো অরিজিনেটর আইডি এখানে কি বলতেছে যে, এখানে চিন্তা করি এটা রাউটার 1 হচ্ছে আর রাউটার 3 হচ্ছে আর। এখানে কি করলো যে এই যে প্রিফিক্সটা, এই প্রিফিক্সটার রাউটার 2 হচ্ছে অ্যাডভার্টাইজ করবে, তার রাউটার আইডি কত, এত। তো রাউটার আইডিটাই হচ্ছে অরিজিনেটর আইডি হিসেবে ডিফল্ট থাকবে আর কি। ঠিক আছে, আচ্ছা। আপনার রিসিভ দ্য বিজিপি রাউট 2.024 ফ্রম রাউটার 2। তাহলে এবার যদি রাউটার 2 থেকে রাউটার 3 চিন্তা করি, রাউটার 3 এর কাছে গেল, রাউটার 3 কি করলো, এটা রাউটার 1 কে দিবে, নন ক্লায়েন্টকে দিবে, যেহেতু ক্লায়েন্টের কাছ থেকে পাইছে। আচ্ছা, দিল। এই রাউটের সাথে সে এই রাউটের সাথে কি নিবে, অরিজিনেটর আইডি কে, এই 10.0.2.2। ওকে, ডান। রাউটার 1 যেহেতু আর সে ক্লায়েন্টকে দিবে, নন ক্লায়েন্টের কাছ থেকে পাইছে, ক্লায়েন্টকে দিবে। দিস ইজ ডিফল্ট রুলস। যখনই এটা দেখবে অরিজিনেটর আইডি আমি নিজে, তখন বলবে যে না, আমি এটা রিসিভ করতে পারি না। তো এখানে বলছে ইট অ্যাডস দ্য অরিজিনেটর আইডি এত টু দ্য রাউট বিফোর রিপ্লেটিং দ্য রাউট টু আর1। আর1 যখন এটাকে রিসিভ করবে, আর1 রিফ্লেক্ট দ্য রাউট উইথ দ্য অরিজিনেটর আইডি অ্যাট্রিবিউট টু আর2। আর1 আবার এটাকে রিফ্লেক্ট করে আর2 এর কাছে দিবে। আফটার আর2 রিসিভ দ্য রাউট, ইট ফাইন্ডস দ্যাট অরিজিনেটর আইডি অ্যাট্রিবিউট কন্টেইনস ইটস ওন রাউটার আইডি। অরিজিনেটর আইডি কি আছে, তার রাউটার আইডি যেটা এবং অরিজিনেটর আইডি হচ্ছে সেম। তাহলে কি করবে, ইগনোরস দ্য রাউট আপডেট, এই রাউট আপডেটটা ইগনোর করো, সে এটাকে ইগনোর করবে। তাহলে এখানে লুপ প্রিভেন্ট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। ওই জিনিসটা এখানে বলছে when replicating a BGP route RR adds the originator ID attribute। তো এইটা ছিল একটা মেকানিজম, যখন মাল্টিপুল আর থাকবে, অরিজিনেটর আইডিটা হচ্ছে এখানে লুপ প্রিভেনশনের জন্য হেল্প করবে আর কি। ওকে, বুঝলাম তাহলে আমরা এটা। এবার হচ্ছে ক্লাস্টার লিস্ট, এটা একটু ডিফারেন্ট ওয়ে আর কি। এখানেও লুপ ক্রিয়েটর পসিবিলিটি আছে এবং এখানেও প্রিভেনশনেরও ওয়ে আউট আছে। দেখি তাহলে আর ক্লাস্টার, এই কনসেপ্টটা কি, যে এখানে দুইটা কালার দেওয়া আছে, একটা ইয়েলো কালার আর একটা ব্লু কালার। ক্লাস্টার 1, এই ইয়েলো কালার হচ্ছে ক্লাস্টার 1 কে বোঝানো হচ্ছে, আর যেটা ব্লু কালার সেটাকে বোঝানো হচ্ছে ক্লাস্টার 2। তো এই জায়গাটাতে একটা রাউটার, রাউটার 2 হিসেবেও রোল প্লে করতেছে, আবার ক্লায়েন্ট হিসেবেও রোল প্লে করতেছে। এটা হচ্ছে অনলি আর এটা হচ্ছে কি দুইটা রোল প্লে করতেছে, এবং ক্লায়েন্ট বোথ। আর এটা নর্মাল ক্লায়েন্ট। আচ্ছা, তাহলে একটু আমরা অ্যানালাইজ করি এটাকে কিভাবে কাজ করতেছে। ইজ আর ক্লাস্টার কনসিস্ট অফ অ্যান আর অ্যান্ড ক্লায়েন্টস, অ্যান্ড এস ক্যান হ্যাভ মাল্টিপুল আর ক্লাস্টার। একটা এস এ কি থাকতে পারে, মাল্টিপুল আর ক্লাস্টার থাকতে পারে, মানে যে কোনো এখানে দেওয়া হয়েছে যেটা। ইজ ক্লাস্টার অ্যাজ ইউনিক ক্লাস্টার আইডি, প্রতিটা ক্লাস্টারে কি থাকবে, ক্লাস্টারের ইউনিক ক্লাস্টার আইডি থাকবে। ক্লাস্টার আইডি হুইচ ইজ দ্য বিজিপি রাউটার আইডি অফ অ্যান আর বাই ডিফল্ট। তো বাই ডিফল্ট আমি যদি ক্লাস্টার আইডি সেট না করি, বিজিপি কনফিগারেশনের সময় আমি যে রাউটার আইডি সেট করছিলাম, ওই রাউটার আইডিটাই আসলে বেসিক্যালি ক্লাস্টার আইডি হিসেবে থাকবে আর কি। তবে আমরা ম্যানুয়ালি কনফিগার করে থাকি যদি কোনো রাউটারকে ক্লাস্টারে নিতে চাই আর কি। Before an RR reflects a route, RR replaces the local cluster ID on top of the cluster list। কি বলছে এখানে আবার একটু পড়ি। Before an RR reflects a route, the RR places the local cluster ID, places the local cluster ID on top of the cluster list। টপ অফ দ্য ক্লাস্টার লিস্ট, এখানে লিস্টের কথা বলতেছে। তার মানে হচ্ছে বিষয়টা আমি একটু বলি, যে যে সাপোজ আমি এর কাছ থেকে একটা রাউট পাইলাম, অ্যাজ এ ক্লায়েন্ট আমি রাউটটা পাইছি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের
ক্লাস্টার লিস্ট, আমাদের তো ওখানে দুইটা অ্যাট্রিবিউটের কথা বলা হয়েছে, অরিজিনেটর আইডি আর একটা হচ্ছে ক্লাস্টার লিস্ট, ঠিক আছে, বা ক্লাস্টার আইডি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, একটা ক্লাস্টার আইডি পাবো, আরআর এর একটা ক্লাস্টার আইডি পাবো। ওকে, দেন এই রাউটটা যখন আমি অ্যাজ এ ক্লায়েন্ট আমি রিসিভ করছি, আমি নিজে আবার আরআর, আমার আবার ক্লায়েন্ট আছে, আমি তাহলে আরআর এর প্রসেস থেকে পাইছি, তার মানে কি নন ক্লায়েন্ট, ঠিক আছে না, আর নন ক্লায়েন্টের কাছ থেকে পাইছি, আবার এখন পাঠাচ্ছি কার কাছে, ক্লায়েন্টের কাছে পাঠাচ্ছি, নন ক্লায়েন্টের কাছ থেকে আসলে ক্লায়েন্টের কাছে আমি পাঠাইতে পারি, প্রবলেম নাই আর কি। হ্যাঁ, তো এইখানে সে কি করবে, ও নিজে তো আবার আর আর, তাই না, তো এটা কার কাছ থেকে আসছে, তো এটাতে এই ক্লাস্টার লিস্টে রাউটার 3, দেন হচ্ছে রাউটার 2 এর যে ক্লাস্টার আইডি, এটা হয়ে সেই রাউটার 1-এ যখন আমি রাউটার রিসিভ করব, তখন এখানে দুইটা ক্লাস্টার লিস্ট আমি দেখতে পাবো, মানে একটা লিস্ট দেখতে পাবো আর কি। এই জন্য এটাকে বলতেছে যে রিপ্লেস না, এটা প্লেস আর কি, বিফোর অ্যান্ড আর আর রিপ্লেস এ রাউট, যখন আর আর রাউটটাকে রিফ্লেক্ট করে ক্লায়েন্টের দিকে, আর আর প্লেসেস দ্য লোকাল ক্লাস্টার আইডি কে কি করে, অন টপ অফ দ্য ক্লাস্টার লিস্টের প্রথমের দিকে রাখে। আচ্ছা, এটার আরো এক্সপ্লানেশন নিচের দিকে আছে, মানে সহজ কথা হচ্ছে যে সে একটা আর আর কাছ থেকে আসছে, পুনরায় আবার আর আর তার ক্লায়েন্টকে দিছে, এই যে মানে কার কাছ থেকে আসছে, এই ক্লাস্টার লিস্টের রেকর্ডটাও মেইনটেইন করে রাউটে, দ্যাটস ইট। When an RR receives a BGP route carrying the cluster list attribute and the cluster ID of the RR is contained in the cluster list attribute, the RR considers that loop occurs for the route and ignores the route update. The RR considers that loop occurs for the route, এই রাউটের জন্য লুপ ক্রিয়েট হবে, এবং ignores the route update. তাহলে এই সেন্টেন্সটাকে আবার পড়তেছি, when an RR receives a BGP route carrying the cluster list, মানে একটা বিজিপি রাউট কি ক্যারি করতেছে, ক্লাস্টার লিস্ট অ্যাট্রিবিউট ক্যারি করতেছে, and the cluster ID of the RR is contained in the cluster list attribute, এবং কি তার নিজের আইডিটা এই ক্লাস্টার লিস্টের ভিতরে আছে, নিজের আইডিটা কার ভিতরে আছে, ক্লাস্টার লিস্টের ভিতরে আছে, তাহলে সে পুনরায় কি করবে না, এই রাউটটা রিসিভ করবে না, পুনরায় এই রাউটটা রিসিভ করবে না, তার মানে হচ্ছে আমি যখন এই রাউটটা এখানে দিলাম, ও তো এখানে আর আর, তাই না, তো আর আর সে কি করবে, এদিকে আর আর, তো এইখানে এই পুনরায় যদি এরকম হয় যে টাপোলজিটা যদি এরকম হয় যে কিভাবে বলা যায় এটাকে, উম, ওইটা যে স্যার ওই ক্লায়েন্টের সাথে আরেকটা পেয়ারিং দিয়ে পরে আবার ওই যে আর টু এর সাথে ক্লায়েন্টের সাথে কানেকশন। আরেকটা পেয়ারিং দিয়ে এইভাবে করে যদি চিন্তা করি আর কি, হ্যাঁ, ক্লায়েন্টের কাছ থেকে আসছে, তো এই ক্লায়েন্ট আবার যখন এর সাথে এই আর আর এর সাথে যদি এই ক্লায়েন্টের কোনো সম্পর্ক থাকে আর কি, যদি এই আর আর এই ক্লায়েন্ট যদি এটা আর আর এবং ক্লায়েন্ট হয়, ক্লায়েন্ট যখন আবার প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ করবে, তখন দেখবে ওই লিস্টে তার নিজের ক্লাস্টার আইডি, তখন সে বলবে যে, না আমি এটা রিসিভ করবো না, কারণ আমার নিজের ক্লাস্টার আইডিতে আমার এখানে রাউটের ইতে আছে, রাউট তখন কি করবে, রাউট আপডেটটা সে ইগনোর করবে, ঠিক আছে, জি স্যার। ওই অরিজিনেটর আইডিটার মতোই। তো এই হচ্ছে দুইটা মেকানিজম, যেখানে আমাদের রাউট রিফ্লেক্টর, আমরা মাল্টিপল রাউট রিফ্লেক্টর কনফিগার করার পরে আমাদের লুপ প্রিভেনশনটা কাজ করে আর কি। তো ওই এক্সাম্পলটাই আমি আবার এখানে দেখানো হয়েছে সুন্দরভাবে, আমরা এটা একটু দেখি আর কি। ওকে, তো এখানে আমাদের ASN200-এ আছি, আমরা ASN200-এ আমাদের এখানে 4টা রাউটার নেওয়া আছে। ওকে, ডান। তো এইখানে আমাদের আর আর হচ্ছে কয়টা আছে, 3টা হচ্ছে আর আর এখানে, রাউটার 1, রাউটার 3 এবং রাউটার 4। রাউটার 2 হচ্ছে আমাদের এখানে বলতে পারি যে ক্লায়েন্ট। তো এইখানে দ্য রাউটার আইডি অফ অল ডিভাইসেস আর, এখানে যেটা বলা হয়েছে ডিভাইস আইডি। আচ্ছা, তো নাম্বার 1, রাউটার 2, রাউটার 2 কি করছে, একটা প্রিফিক্স অ্যাডভার্টাইজ করছে, এটা হচ্ছে ক্লায়েন্ট, তো আর আর কাছে আসছে, আর আর, দ্যাট মিনস রাউটার 1, রাউটার 1 তার অরিজিনেটর আইডি কি ছিল, রাউটার টু হচ্ছে অরিজিনেটর, কারণ এটা আইবিজিপি সেশনের, ঠিক আছে,
আচ্ছা, অরিজিনেটর আইডি হচ্ছে 10.02.2, তার মানে হচ্ছে এটা রাউটার 2 এর কাছ থেকে আসছে। ক্লাস্টার লিস্ট কত আসছে? 10.01.1, মানে হচ্ছে রাউটার 1 এর রাউটার আইডি ক্লাস্টার লিস্টে বসে গেল। আচ্ছা, এখন এই রাউটটা যখন রাউটার 1 থেকে রাউটার 3 তে আসলো, যেহেতু রাউটার 3 আবার সেলফ আর, তাহলে কি করবে? যেদিক দিয়ে আসছে এদিকে আবার পুনরায় সেন্ড করবে না, কিন্তু অন্য দিকে যে পেয়ার আছে আর ওইদিকে সেন্ড করে দিবে। তাহলে এখানে অরিজিনেটর আইডিটা থাকলো, এবং এই ক্লাস্টার লিস্টে কাকে, এই 10.0.1.1 যেটা, এটাকে লাস্টে দিছে আর নিজেরটা প্রথমে দিবে। মানে আমাদের ওই যে এজ পাথের ইয়াটা মনে আছে, যে এজ পাথ অরিজিন এজ সব রাইট সাইডে জি থাকে, স্যার, ডানের দিকে থাকে। এসপাতের মতো। এজ পাথের মতো, হ্যাঁ রাইট, এজ পাথের মতো। যে এটা ছিল প্রথম আর, এটা হচ্ছে আমাদের কি সেকেন্ড আর। ঠিক আছে। আচ্ছা, এই আর আবার কি করবে? রিফ্লেক্ট করবে। পুনরায় আবার রিফ্লেক্ট করলে কি দাঁড়াবে? যে এই ক্লাস্টার লিস্টে নিজের আইডিটা চলে আসলো না? জি, অরিজিনেটর ট্রানজিট তারপর হলো নিজেরটা। নিজেরটা চলে আসলো না? সে বলবে যে না, এটা পসিবল না, এটা সম্ভব না। সে এখানে না করে দিবে, ইগনোর করবে, যে না আমি এটা রিসিভ করতে পারবো না, কারণ আমার এই লিস্টে আমি নিজেই আছি। ক্লিয়ার? তাহলে তার জি স্যার। লুপের পসিবিলিটি নাই, যখন মাল্টিপল আর কনসিডারেশন হবে আর কি। ওকে, তো এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে যে অরিজিনেটর আইডি কিভাবে লুপ প্রিভেনশনে হেল্প করতেছে, ক্লাস্টার আইডি বা ক্লাস্টার লিস্ট কিভাবে হেল্প করতেছে। ক্লাস্টার লিস্ট কেন বলতেছে? কারণ হচ্ছে ওই যে মাল্টিপল, মানে আর এর লিস্ট এটার ভিতরে ঢুকবে আর কি, এই জন্য বলতেছে লিস্ট, ক্লাস্টার লিস্ট। ওকে, এইটা ক্লিয়ার হয়েছে না? স্যার আমার একটা যে প্রশ্ন আছে, ওই যে আমরা তো প্রথম দিকে হুম হুম করলাম যে আর যখন রাউট রিসিভ করে বা পরবর্তী সে যখন হুম রিফ্লেক্ট করে সে কোনো ধরনের মডিফিকেশন করে না, তাই না? হুম 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 হুম। তো আমি যদি যখন রাউটটা আমি রিসিভ করতেছি তখন যদি আমি কোনো হুম। ধরনের ফিল্টার ইউজ করি তখন কি সেটা আলটিমেটলি এফেক্টিভ হবে না? হ্যাঁ হ্যাঁ, ইফেক্টিভ তো হবে। আমরা যে নেক্সট অফ সেলফ দেই না, নেক্সট অফ পলিসি দিয়ে তার নেক্সট অফ বিহেভিয়ার চেঞ্জ করে দিই না। হ্যাঁ, বাট এখানে আমরা যেটা দেখলাম যে মডিফাই করে না, বিশেষ করে এখানে লোকাল প্রিফারেন্সও লেখা ছিল যে এমইডি লোকাল প্রিফারেন্স না, এস ওটা বার। ডিফল্ট করে না, ডিফল্ট মডিফাই করে না। ডিফল্ট আমরা ইবিজিপি থেকে যদি কোনো রাউট লার্ন করি, হুম আইবিজিপি হুম। রাউটার একটা রিসিভ করলো, পুনরায় আইবিজিপি দিয়ে দিলে ওই নেক্সট অফই থাকে, ইবিজিপি নেক্সট অফই থাকে, ও চেঞ্জ জি। করে না। ওই জন্য ও বলছে নেক্সট অফ চেঞ্জ ও করে আচ্ছা, না, মানে লোকাল ডিফল্ট প্রেফারেন্স চেঞ্জ ডিফল্ট করে না। কিছু করে না, তাই তো? আচ্ছা আচ্ছা, ওকে ডিফল্ট কিছু করে না, ডিফল্ট কিছু করে না, ওকে। ডিফল্ট কিছু করে না। ওই বিহেভিয়ার গুলো চেঞ্জ করার জন্য পলিসি দিয়ে চেঞ্জ করতে হয়। ওকে, তাহলে আমাদের কাছে ক্লিয়ার কাট ধারণা পেয়ে গেছি আমরা যে আর কিভাবে কাজ করে। এটা হচ্ছে সিম্পল একটা টপোলজি, যে আমাদের এটা হচ্ছে আর, তো এটা আইবিজিবি সেশন, আর এটার সাথে আমাদের ইবিজিবি সেশন, এরকম একটা টপোলজি দেওয়া আছে আর কি। হুম, সম্ভবত এরকম একটা টপোলজি আমরা কনফিগারেশন করব আর কি। তো এখানে যেটা বলা হয়েছে বিজিপি কনফিগারেশনে, যে রাউটারটাকে আমরা আর হিসেবে স্পেসিফাই করব, হ্যাঁ, ওই রাউটারে শুধু আমরা বলবো হচ্ছে রিফ্লেক্ট ক্লায়েন্ট পেয়ার, তারপরে পেয়ারের অ্যাড্রেস বলবো বা গ্রুপ নেম বলতে পারি, তারপরে রিফ্লেক্ট ক্লায়েন্ট। বাই ডিফল্ট দ্য আর অ্যান্ড ইটস ক্লায়েন্ট আর নট কনফিগার। এবং ক্লায়েন্ট কোনোটাই কিন্তু কনফিগারেশন বাই ডিফল্ট থাকে না, আমাদের করতে হয় আর কি। যখনই হিসেবে কনফিগার করে দিব নেইবারকে, তখন বুঝতে হবে যে অ্যানাদার নেইবার যেটাকে আমরা কনফিগার করবো না, ওটা আছে ক্লায়েন্ট। কনফিগার দ্য ক্লাস্টার আইডি অফ দ্য তো যখন আমরা হিসেবে ডিফাইন করবো একটা রাউটারকে, তখন ম্যানুয়ালি বেটার এটা আর কি, রিফ্লেক্টর ক্লাস্টার আইডি, দেন ক্লাস্টার আইডি এখানে মেনশন করে দেওয়া। ক্লাস্টার আইডিটা হচ্ছে রাউটার আইডিটা হয় আর কি। বাই ডিফল্ট ইস ইউজেস ইটস রাউটার আইডি অ্যাজ দ্য ক্লাস্টার আইডি। বাই ডিফল্ট রাউটার আইডিটা ক্লাস্টার আইডি হিসেবে ব্যবহার করে থাকে, তবে আমরা এটা ম্যানুয়ালি কনফিগার করে দিই, এটাই বেটার আর কি, রিকমেন্ডেড। এটা হচ্ছে দুইটা লাইন অ্যাডিশনাল। বাকি বিজিবি কনফিগারেশন পার্টটা আমরা আগে যেটা করছি ওইটাই আর কি, শুধু অ্যাডিশনাল এই দুইটা লাইনই আসবে এর রেসপেক্টে। কনফিগারেশন এক্সাম্পল, এটা একটা সিম্পল একটা টপোলজি যেটা আমরা এখানে ফলো করতেছি, আমাদের টপোলজি এই হচ্ছে তিনটা রাউটার, যেটা এএসএন 100 এ আছে,
আর এই জায়গায় হচ্ছে 200 হচ্ছে রাউটার 4 আছে। ঠিক আছে, তাহলে আমরা একটু কনফিগারেশনের দিকে যাব, এই রাউটার গুলো। তো এখানে আমাদের শুধু বিজিপি পার্টের কনফিগারেশন দেওয়া আছে, আমাদের একটু বেসিক কনফিগারেশন গুলো কমপ্লিট করতে হবে আর কি। ওকে, তাহলে আমরা একটু হেল্প নিব আর কি, যে একটু দ্রুত করার জন্য। প্রথমে আমি একটু রিভিউ করে নিচ্ছি যে এটা রাউটার ওয়ান। রাউটার ওয়ানের জন্য লুপ ব্যাক দিছি আমরা 10.1.1.1। আর এটা 1/0/0 ইন্টারফেস, পয়েন্ট টু পয়েন্ট 10.0.1.2.1। এটা হচ্ছে ওয়েস পেপ আমরা কনফিগার করছি, এরিয়া 0। লুপ ব্যাক হচ্ছে ওয়েস পেপে থাকবে, এবং হচ্ছে জিরো ইন্টারফেস হচ্ছে ইতে থাকবে। আচ্ছা, তাহলে আমরা পুরোটাকে আমরা জাস্ট বেসিক কনফিগারেশন, এটা তো শেখানোর কিছু নেই, দিয়ে দিচ্ছি। এটা কি সিস্টেম ভিউ সহ ছিল? ছিল। ওকে, দেন রাউটার টু। রাউটার টু হচ্ছে আমাদের এখানে রাউটার টু এর লুপ ব্যাক, রাউটার টু এর দুইটা ইন্টারফেস, 1/0/0 এবং 1/0/1। ওয়েস্ট পেপ আমাদের থাকবে, যেহেতু আমাদের আইবিজিপি হবে, লুপ ব্যাক টু লুপ ব্যাক। আদার্স ইন্টারফেস কনফিগারেশন, এগুলো আমরা অলরেডি করে আসছি, এগুলো আর রিপিট করতেছি না। রাউটার টু, রাউটার থ্রি। রাউটার থ্রি হচ্ছে আমাদের 3.3 এটা হচ্ছে আমাদের 1/0/1 আর 1/0/0। এখানে শুধু 1/0/1 যেটা, এটা ওয়েস্ট পেপে থাকবে, আর এটা 1/0/0 নর্মাল ইবিজিপি, এখানে কোনো কিছু থাকবে না আর কি। এটা হচ্ছে আমাদের রাউটার থ্রি। এবার আমরা রাউটার থ্রি কনফিগার করব। এরপরে আসে হচ্ছে রাউটার ফোর। রাউটার ফোর হচ্ছে এখানে সিম্পল, জাস্ট এবিজিপি যেহেতু কনফিগারেশন, ওয়েস্ট পেপার পার্ট থাকবে না, জাস্ট ইন্টারফেস কনফিগারেশন আর কি। 34.4.4। ওকে, এখানে আমাদের ওকে দেন, ডান। এখন এটা হচ্ছে আমাদের বিজিবি কনফিগারেশন আর কি। সম্ভবত আমাদের একটা স্যাম্পল কনফিগারেশন উপর থেকে নিতে হবে। এর আগে তো আমরা বিজিবি কনফিগার করছি। লুপ ব্যাক 0, নেক্সট অফ লোকাল, ওটাই নিলাম। কাস্টমাইজ করি। আমাদের এখানে কনফিগারেশন যেটা হবে সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এএসএন আমরা ধরছি কত, 100। এপাশে রাউটার গুলো এএসএন ধরছি 100। তাহলে এখানে আমাদের এএসএন 100, এটা রাউটার ওয়ানের জন্য। রাউটার আমাদের আর আরটা হচ্ছে রাউটার টু। তাহলে আমি শুধু বিজিপি করব আর আর এর সাথে 10.0.2.2। হ্যাঁ, 10.0.2.2। প্রথমে আমাদের কি করতে হবে, বিজিপি 100, দেন রাউটার আইডি। রাউটার আইডি হচ্ছে 10.0.1.1, সরি 1.1। আর এখানে পেয়ার হবে 2.2। এটা থাকবে না, এটা থাকবে না। তিনি 500, আমি রাউটার ওয়ান থেকে রাউটার টু, দ্যাট মিনস আর আর।
এটা হচ্ছে হবে 2.2. তাহলে প্রথমে আমরা এস নাম্বার মেনশন করতেছি আইপিজিপি তে যেটা করি আর কি। রাউটার আইডি মেনশন করলাম, এস মেনশন করলাম, ডেসক্রিপশন দিলাম, আর আপডেট সোর্স লুপব্যাক। হ্যাঁ, তারপরে আমরা কি কাজ করি, এটা তো এটার ভিতরে থাকবে IPv4 ফ্যামিলি ইউনিকাস, তারপরে আমরা কি করি, লোকাল, তাই না? নেক্সট অফ লোকাল, নেক্সট অফ বিহেভিয়ার চেঞ্জের জন্য 2.2, নেক্সট অফ লোকাল। এই তো না আমাদের বেসিক কনফিগারেশন ছিল আইবিজিপি। প্রথমে রাউটার আইডি মেনশন করলাম, তারপরে রিমোট এস নাম্বার 100, তারপরে পেয়ার কানেক্টেড। যেহেতু এটা নন ক্লায়েন্ট, তো এখানে তো আমাদের রিফ্লেক্ট ক্লায়েন্ট এটা তো প্রয়োজন নাই আর কি। হ্যাঁ, এটা আমাদের দরকার নাই। ওকে, তাহলে এখানে অনলি সিঙ্গেল পেয়ার রাউটার 1 সিস্টেম কি করছি, ও বের হয়ে গেছে এটা, বিজিপি 100, তারপরে হচ্ছে IPv4 ইউনিকাস্ট, দেন পেয়ার 2.2 লোকাল ইউনিট, ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন বিজিপি 2.2 এস নাম্বার দিলাম, 2.2 হচ্ছে কানেক্ট ইন্টারফেস লুপব্যাক 0। ওকে, এনেবল এটা ডিফল্ট চলে আসে, নেক্সট অফ লোকালটা দিতে হয় আর কি। আচ্ছা, তাহলে এখানে রাউটার 2 এর ক্ষেত্রে আমরা কি কনফিগার করব, এখানে দেওয়া আছে অবশ্য রাউটার 2, রাউটার আইডি দিব, এস নাম্বার কানেক্ট এটা তো থাকবে, এস নাম্বার 100 অ্যানাদার, এটা আর দুইটা বিজিপি সেশন হবে, একটা নন ক্লায়েন্ট একটা ক্লায়েন্ট। 10.33 যেটা যেটা ক্লায়েন্ট আর কি, সেটাতে আমরা কি লিখবো, রিফ্লেক্ট ক্লায়েন্ট, আর যেটা নন ক্লায়েন্ট সেটাতে কোনো কিছু বলবো না। এটা হচ্ছে পার্থক্য আর কি। উম, এরপর হচ্ছে রাউটার 3 কনফিগারেশন। তাহলে রাউটার 2 কনফিগারেশনটা আমরা রেডি করে ফেলি। রাউটার 2 এর ক্ষেত্রে আমাদের কনফিগারেশন লাইনটা চেঞ্জ হবে, এটা হবে রাউটার এডি 2.2, তারপরে হচ্ছে আমার নেইবার হবে হচ্ছে 1.1, 1.1 এস নাম্বার, এটা হচ্ছে রাউটার 1, কানেক্ট সোর্স লোপ্যাক 0। ওকে, আর এটা হচ্ছে নেক্সট অফ লোকাল 1.1। ওকে, এরপর আর একটা নেইবার থাকবে, কপি করলাম, কপি করে এখানে আমরা দিলাম হচ্ছে 3.3। এটা হচ্ছে রাউটার কত, রাউটার 3, এটা হচ্ছে ক্লায়েন্ট। ওকে, আর পেয়ার এই লাইনটা তো হবে, উম, দুইটা হবে আর কি। ওকে, সরি 1.1, 3.3, 1.1 3.3। আর যেটা ক্লায়েন্ট সেটাকে আমরা এখন বলবো হচ্ছে, এটা হচ্ছে ক্লায়েন্ট। হ্যাঁ, 3.3 হচ্ছে ক্লায়েন্ট, এইখানে আমরা বলবো রিফ্লেক্ট, আর ই রিফ্লেক্ট ক্লায়েন্ট, CLI reflect, REFLECT, reflect client. Okay,
আমরা একটাকে ক্লায়েন্ট হিসেবে কনফিগার করতেছি আর একটাকে নন ক্লায়েন্ট হিসেবে কনফিগার করতেছি। দ্যাটস ইট। রাউটার 1, রাউটার 3। ওকে, এটা হচ্ছে ছিল আমাদের রাউটার 2। ওকে, নেক্সট অফ লোকাল এনেবল, এটাতে রিফ্লেক্ট ক্লায়েন্ট, বাকি ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এখানে রাউটার 2 কনফিগারেশন ডান। এবার রাউটার 3 কনফিগারেশনটা হবে হচ্ছে, এটা এজ এ ক্লায়েন্ট হিসেবে কনফিগার করতে হবে, বাট কনফিগারেশনটা নন ক্লায়েন্টের মতোই, যদি ক্লায়েন্ট সাইড থেকে চিন্তা করি আর কি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের রাউটার আইডি হচ্ছে 3.3। এটা হচ্ছে মূলত আর এর সাথে পেয়ারিং হবে 2.2। আর এটা হচ্ছে রাউটার 2, এটা ঠিক আছে। আর আরেকটা পেয়ারিং যেটা হবে হচ্ছে 34 ইবিজিপি, 34.4। এটা মূলত হচ্ছে রাউটার 4 এর সাথে বিজিপি হবে এবং এস নাম্বার হবে হচ্ছে 200, 200, সরি, 200। তাহলে এখানে রাউটার 2 এর সাথে হচ্ছে এখানে আমাদের আইবিজিপি সেশন নর্মাল ক্লায়েন্ট হিসেবে, আর এটা হচ্ছে ইবিজিবি সেশন। তাহলে ইবিজিবি সেশনের ক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন হবে না, রাইট? ওকে, নেক্সট হপ লোকাল বা এটার কোনোটাই আসলে দরকার নেই আর কি। এই পার্টটা আমরা, ও না, সরি, যেটা আইবিজিবি সেটার জন্য লাগবে, একটা লাগবে। এটা হচ্ছে আইবিজিপি, নেক্সট হপ লোকাল। আর এখানে হচ্ছে 34 এস নাম্বার 200। ওকে, ডান। তাহলে এটা হচ্ছে আমাদের ইবিজিবি সেশনের জন্য, আর এই অংশটুকু হচ্ছে আইবিজিবি সেশনের জন্য। এটা হচ্ছে আমাদের রাউটার 3, রাউটার 3 কনফিগারেশন। সিস্টেম ভিউ, রাউটার 3। এরপরে হচ্ছে আমাদের রাউটার 4। রাউটার 4 হচ্ছে আমাদের এখানে জাস্ট ইবিজিবি সেশন, রাউটার আইডি, পিআরএস এবং হচ্ছে নেটওয়ার্ক, নেটওয়ার্কটা অ্যাডভার্টাইজ করা আর কি, 10.4.4.0/24। আচ্ছা, তাহলে এটার রাউটার 4 এর ক্ষেত্রে আমাদের এখানে এস হবে 200, আর এটা রাউটার আইডি হবে হচ্ছে আমাদের 4.4। আইবিজিপি সেশন যেটা, এটাকে আমরা মুছে দিলাম। এটা হচ্ছে 34.3, এসএন হবে কত, 100। আর এটা হচ্ছে রাউটার 3 এর সাথে ইবিজিপি সেশন। নেক্সট হপ লোকাল, এটাতে প্রয়োজন নাই আর কি, শুধু নেটওয়ার্ক স্টেটমেন্টটা লাগবে। নেটওয়ার্ক, নেটওয়ার্ক স্টেটমেন্ট হচ্ছে 10.4.4.0/24। এটা হচ্ছে আমাদের রাউটার 4 এর কনফিগারেশন, জাস্ট ইবিজিবি সেশন একটা নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করছে। সিস্টেম, ওকে, দেন আমরা কনফিগারেশন কমপ্লিট করলাম আর কি। এবার আমরা দেখি ভেরিফিকেশন কনফিগারেশন এক্সাম্পল, ডিসপ্লে বিজিপি রাউটিং টেবিল। এটা রাউটার 3-তে চেক করছে যে 4.0/24 এই রাউটটা সে পাইছে কিনা আর কি, হ্যাঁ।
তারপরে রাউটার 1-এ ডিসপ্লে বিজিপি রাউটিং টেবিল, রাউট টেবিলের আউটটা আসছে কিনা, যে অরিজিনাল নেক্সট অফ এত দ্য নেক্সট অফ অ্যাড্রেস রিমেইনস আনচেঞ্জ। হ্যাঁ, নেক্সট অফ চেঞ্জ করে না, আমরা অবশ্য নেক্সট অফ লোকাল দিয়ে দিয়েছিলাম, তো আমাদেরটা অটোমেটিক্যালি চেঞ্জ করে দিবে আর কি। অরিজিনেটর আইডি, ক্লাস্টার লিস্ট, এই ভ্যালুগুলো আমরা পাইছি কিনা রাউটার 1-এ, হ্যাঁ সেগুলো চেক করবো আর কি। আচ্ছা, তাহলে এখন দেখি আমাদের প্রথমের কাজ যেটা হবে যে বিজিপি সেশন, হ্যাঁ, ডিসপ্লে বিজিপি পিয়ার, বিজিপি পিয়ার এস্টাবলিশ হয়েছে, আমরা এখানে কোনো রাউট রিসিভ করি নাই আর কি। ডিসপ্লে বিজিপি পেয়ার রাউটার 2, বিজিপি পেয়ার এস্টাবলিশ, কোনো প্রিফিক্স রিসিভ নাই। ডিসপ্লে বিজিপি কোনো প্রিফিক্স রিসিভ করে নাই। রাউটার 4 হচ্ছে আমাদের বিজিপি রাউট অ্যাডভার্টাইজ করবে আর কি। হ্যাঁ, তো আমরা এখানে যে নেটওয়ার্কটা এখানে নেটওয়ার্ক হিসেবে দিছি, এই রাউটটা কি আমার রাউট টেবিলে আছে সেটা তো কনফার্ম করতে হবে, তাই না? যদি না থাকে তাহলে তো ও পাঠাবেন, স্বাভাবিক, এটা তো জানি আমরা, না? ডিসপ্লে বিজিপি রাউটিং টেবিল, রাউটিং টেবিল স্পেসিফাই আইপি ফর নেটওয়ার্ক অ্যাড্রেস। আচ্ছা, আমি নর্মাল রাউটিং টেবিলটা দেখি। ডিসপ্লে আইপি রাউটিং টেবিল, ডিসপ্লে আইপি রাউটিং টেবিল, আমরা 4.4 এই নেটওয়ার্কটা অ্যাডভার্টাইজ করছিলাম আমাদের ইয়া অনুযায়ী। হ্যাঁ, এই যে 10.4.4.0, ওকে, 24 10.4.4 এই ধরনের কোনো নেটওয়ার্ক আমার রাউট টেবিলে নাই, কানেক্টেড বা কোনোভাবেই নাই আর কি। আচ্ছা, তাহলে একটা কাজ করতে পারি আমরা, ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন ইন্টারফেস, আমরা আর একটা লুপ ব্যাকে আমরা এই নেটওয়ার্কটা কনফিগার করে দিতে পারি। এটা একটা ওয়ে আর কি, যে এখানে ইন্টারফেস লুপব্যাক 0, আমরা এখানে ইন্টারফেস লুপব্যাক 1, এবং এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, আইপি অ্যাড্রেস। আমরা বলছিলাম যে 10.4.4.0, এটা কত, 24, সরি, করে দিলাম এটা, কমিট হিট। এখন আমরা পুনরায় একটু চেক করবো যে আমরা প্রিফিক্স, যে একটা প্রিফিক্স চলে আসছে, হ্যাঁ, যেহেতু রাউট টেবিলে আসছে আমাদের প্রিফিক্স, এখানে আমরা এখানে প্রিফিক্স পাচ্ছি। 1-এর কাছ থেকে পাচ্ছি না, কারণ 1-এর কাছ থেকে তো আমরা সেন্ড করছি, ও তো পুনরায় আমাকে আবার দিবে না, কারণ আমি তো তাকে দিছি। হ্যাঁ, 1টা পাচ্ছে কার কাছ থেকে, 3-এর কাছ থেকে পাচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের রাউটার থ্রিতে আমি একটা প্রিফিক্স পাচ্ছি কার কাছ থেকে, ইভিজিবিপিআর থেকে, ঠিক আছে। আর 2.2 থেকে আমি কোনো কিছু রিসিভ করতেছি না, কারণ আমি সেন্ড করছি, পুনরায় তো আমার কাছে দিবে না। আচ্ছা, এখন আমরা বিহেভিয়ারটা দেখি। বিহেভিয়ার, রাউটার 3তে প্রথমে বিহেভিয়ারটা দেখতেছি যে ডিসপ্লে বিজিপি রাউটিং টেবিল, তারপরে প্রিফিক্স রাউটার 1, ডিসপ্লে বিজিপি রাউটিং টেবিল। তো বিজিপি রাউটিং টেবিলে আমি একটা প্রিফিক্স পাচ্ছি, এই যে 4.0.24, আইবিজিপির মাধ্যমে পাইছে, এবং এটা হচ্ছে ভ্যালিড এবং বেস্ট, ভ্যালিড এবং হচ্ছে বেস্ট। ওকে, নেক্সট অফ হচ্ছে 3.3, নেক্সট অফ সেলফের কারণে এটা চলে আসছে আর কি। আদার্স অ্যাট্রিবিউট হচ্ছে এখানে 200 এর কাছ থেকে মূলত এই প্রিফিক্সটা অরিজিন হয়েছে, সেটাও ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রিফিক্সের ডিটেলস দেখতে চাচ্ছিলাম, যে এই হচ্ছে আমার প্রিফিক্স, এবং এই প্রিফিক্সের লেন্থ হচ্ছে কত, 25, এটা হচ্ছে ডিটেলস, এটা আমাদের এখানে দেওয়া আছে। যে এই জায়গাতে আমরা একটু একটু বড় করি, তো এখানে আমাদের টার্গেট যেটা সেটা হচ্ছে দুইটা অ্যাট্রিবিউট আমরা এখানে দেখবো আর কি, যে এই যে অরিজিনেটর, হ্যাঁ, অরিজিনেটর, অরিজিনেটরকে 10.0.3.3 আমরা কিন্তু 3-র কাছ থেকেই কিন্তু পাইছি, এটা হচ্ছে আমাদের অরিজিনেটর, ইবিজিপির মাধ্যমে পাইছি, ও হচ্ছে পাঠাচ্ছে আইবিজিপিতে, তাহলে ও হচ্ছে অরিজিনেটর।
আচ্ছা, তাহলে অরিজিনেটরকে আমরা আইডেন্টিফাই করতে পারছি। ক্লাস্টার লিস্টে কার আইডিটা দেওয়া আছে 2.2, তার মানে হচ্ছে রাউটার 2 কে আমরা আরআর হিসেবে কনফিগার করছিলাম, এবং ক্লাস্টার লিস্টে এই 2.2টা আমি পাচ্ছি, ক্লাস্টার লিস্টের আইডিটা পাচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলা ছিল যে আমরা ক্লাস্টার লিস্ট ডিফল্টই ও রাউটার আইডিটা ক্লাস্টার লিস্ট হিসেবে কনফিগার করে নেয় আর কি। হ্যাঁ, তো আমরা যদি ম্যানুয়ালি কনফিগার করতে চাই সেক্ষেত্রে করতে পারি। আমাদের এখানে একটা এক্সাম্পল বলা ছিল আর কি। হ্যাঁ, যে কনফিগার দ্য ক্লাস্টার আইডি অফ দ্য আরআর। আরআর এর আমরা যদি কনফিগার করতে চাই রিফ্লেক্টর ক্লাস্টার আইডি, তারপরে ক্লাস্টার আইডিটা হচ্ছে রাউটার আইডি, চাইলে আমরা করতে পারি আর কি। হুম, তাহলে আমরা দেখি যদি রাউটার 2 তে যাই, রাউটার 2 তে আমরা একটু কনফিগারেশন সেকশনটা দেখে রাখি। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রথমে কোথায় যাব, যে ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন বিজিপির যে কনফিগারেশন পার্ট, এখানে যাব আমরা। আচ্ছা, বিজিপি 100, সরি, সিস্টেম ভিউ বিজিপি 100, দেন হচ্ছে আমরা যাব IPv4। আচ্ছা, এখানে দেখি প্রথমে আছে কিনা, রিফ্লেক্ট রিফ্লেক্টর, এখানে আছে রিফ্লেক্টর। হুম, রিফ্লেক্টর, তারপরে হচ্ছে আমরা এই যে ক্লাস্টার আইডি, হ্যাঁ, ক্লাস্টার আইডি কনফিগার রাউট রিফ্লেক্টর ক্লাস্টার আইডি দেন হচ্ছে ক্লাস্টার আইডির ভ্যালু। তাহলে আমরা দেখি ক্লাস্টার আইডি কত এখানে ইউজ করতেছিলাম, 10.02.2। ওকে, তাহলে আমরা এখানে ম্যানুয়ালি বলে দিতে পারি। এটা আমরা কমিট করলাম, রিটার্ন, এটা আমরা করতে পারি আর কি। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা চেক করা হলো আমাদের। এবার যাই হচ্ছে আবার ভেরিফিকেশনে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের অরিজিনেটর এবং এটা এখানে পাচ্ছি আর কি। তো এখানে যেটা দেখাচ্ছিল রাউটার 1, এই যে রাউটার 1 থেকে রাউটার 3-তে আমরা পাবো হচ্ছে কিভাবে, ইভিজিপির মাধ্যমে পাবো। হ্যাঁ, রাউটার 3-তে আমরা রাউটের অরিজিনেটর বা এই ডিটেলস গুলো পাবো না। যে এই আউটপুটটা আমি রাউটার 1-এ যে ভ্যালু, এই যে দুইটা প্যারামিটার পাচ্ছি, সরি অ্যাট্রিবিউট পাচ্ছি, আমি যদি সেম রাউটটা আমি যদি রাউটার 3 থেকে দেখি, তো ও তো ইবিজিপির মাধ্যমে পাইছে, তাই না? ইবিজিপির মাধ্যমে পাইছে, তো এই জন্য ওই অ্যাট্রিবিউট গুলো এখানে এক্সিস্ট করবে না আর কি। বাট আমি যদি এটা রাউটার 2 থেকে দেখি, তো হচ্ছে নিজে আরআর, ঠিক আছে, ইটস সেলফ হচ্ছে ও আরআর। তো এখানে আমাদের যদি দেখি লোকাল প্রেফারেন্স কোনো আছে, কিছু কিছু আছে, নাই। দিস ইজ দ্য নর্মাল আইবিজিপি ক্লায়েন্ট ওর কাছে পাঠাইছে। এটা এটা এই অ্যাট্রিবিউট গুলো তখন আসবে যখন রাউটটা আমি পাবো আরআর এর কাছ থেকে। তো এইটা কি হয়েছে, ইবিজিপি থেকে ক্লায়েন্ট পাইছে, ক্লায়েন্ট তাকে দিছে, কোনো আরআর এর কাছ থেকে কিন্তু রাউটটা আসে নাই, ঠিক আছে না? তো এই জন্য আমাদের ওই আইডি গুলো ওখানে, মানে আরআর এ ওই অ্যাট্রিবিউট গুলো আমি রিসিভ করবো না। এ যখন রিফ্লেক্ট করবে রাউটটা, তখন ওই অ্যাট্রিবিউট গুলোকে রাউটের সাথে অ্যাড করে দিবে। এই জন্য আমি রাউটার 1 থেকে ওই দুইটা অ্যাট্রিবিউট পাচ্ছি, অরিজিনেটর অ্যান্ড ক্লাস্টার লিস্ট। বাস, ওকে দেন, ও শেষ, আর তেমন কিছু নাই। আচ্ছা, এখানে যে ল্যাবটা ছিল এটা খুবই সোজা একটা ল্যাব ছিল। হ্যাঁ, আমাদের হয়তো বা এই চ্যাপ্টারটাই শেষ এখন। আমরা আমাদের যে ল্যাব গাইড আছে, ল্যাব গাইডে যাব, ওইখান থেকে আমাদের আরো কিছু প্রেফার্ড বিজিপি রাউট সিলেকশন, এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। বাট তার আগে আমরা আরআর এর আরো কিছু ল্যাব এখানে করব আর কি। রাউটিং পলিসি, রাউটিং কন্ট্রোল, বিজিপি কনফিগারেশন এখানে আমাদের আরআর এর দুইটা ল্যাব আছে, বিজিপি আরআর, এটা একটা, বিজিপি রাউট সিলেকশন, রিফ্লেকশন না, সরি, সিলেকশন, এটা সম্ভবত অ্যাট্রিবিউট। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে যেটা করব, এখানে আমাদের ল্যাব গাইড থেকে বিজিপি আরআর, এখানে আমরা এই টপোলজিটা
কমপ্লিট করবো আর কি। 6.5 এখানে দেখি 10টা রাউটার, এটা সুইচ হয়ে একটা পেয়ারিং BGP হোপফুলি খুব একটা কমপ্লেক্স না আর কি। তবে এখানে একটা জিনিস মনে হয় আমরা অ্যাড করলে বেটার হয় আর কি, মাল্টিপল আরআর দিয়ে ওর যে রাউট রিফ্লেকশনের যে বিহেভিয়ার গুলো এটা একটু চেক করে নিলে বেটার হয় আর কি। আন্ডারস্ট্যান্ডারটা মানে ওই যে আমরা যে রুলস গুলো পড়লাম না আরআর এর রেসপেক্টে, জি স্যার। ক্লায়েন্ট নন ক্লায়েন্ট, হ্যাঁ, এটা একটু কমপ্লেক্স তিনটা করতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমাদের এখানে যেটা বইয়ে আছে, বইটা আমরা কমপ্লিট করে আমরা একটা কমপ্লেক্স ল্যাব এখানে করব, ক্লায়েন্ট নন ক্লায়েন্ট ইবিজিপি পেয়ার, হ্যাঁ, তারপরে হচ্ছে জাস্ট চেক করা আর কি অরিজিনেটর, ওই যে লুপ প্রিভেনশন কিভাবে করতেছে ও, অরিজিনেটর আইডি দিয়ে লুপ প্রিভেনশন বা ক্লাস্টার লিস্ট দিয়ে, হ্যাঁ, এটাকে কিভাবে প্রোটেক্ট করতেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। সামনের ক্লাসে আমরা এখানে বিজিপি আর আর যে ল্যাব 3 এটা করব, আমরা চেষ্টা করব 2টা ল্যাব করার আর কি। যদি 2টা ল্যাব বিজিপি রাউট সিলেকশন, এটা সম্ভবত এটা তো আমরা পরেরটার, এই পরে যে আসছি। প্রেফার্ড বিজিপি রাউটস এর পরের চ্যাপ্টারের এটা, হ্যাঁ, আমাদের এইখানে আর আর এর রেসপেক্ট এখানে ল্যাব একটাই, ঠিক আছে। এই ল্যাবটা এখানে যেটা ল্যাব আছে এটাকে কমপ্লিট করে আমরা আমাদের মতো করে একটা ল্যাব করব, ক্লিয়ার কাট করার স্যার, জন্য আরো। স্যার আমাদের ওকে। আমরা আরেকটা যে আছে যে বিজিবি কনফেডারেশন, হুম হুম। আচ্ছা ওই এই দুইটার মধ্যে আলটিমেটলি মানে মেজর ইয়ে কি, মানে ডিফারেন্সটা কি, বা আপনি পার্সোনালি কোনটাকে ইয়ে করেন? এখানে আর আর এর কনসেপ্টটা হচ্ছে মানে খুব ইজি আর কি, হ্যাঁ, আমি একটু বলি যে জি। আমাদের তো আইজিপি আছে না অনেকগুলা, জি। আইএসএস আমরা কনফিগার করতে পারি, ওএসপেপ কনফিগার করতে পারি, কিন্তু মোস্ট অফ দ্য কেজে যেটা দেখা যায় যে ওএসপেপের কনফিগারেশনটাই বেশি আর কি, আইএসএস এর কনফিগারেশনটা কম আর কি, হ্যাঁ। জি। আচ্ছা, তো এখানে বলছে রাউট রিফ্লেক্টরের যে কনসেপ্ট, এটাও একটা সলিউশন বা এটাও একটা টেকনোলজি, যে টেকনোলজির মাধ্যমে আমরা সলিউশন করতে পারি আইবিজিপির কমপ্লেক্সিটি। আবার জি। বিজিপি কনফেডারেশন যেটা, সেটাতেও আমরা করতে পারি আর কি, হ্যাঁ। সেটাতেও কোনো, সেটার কনসেপ্টটা হচ্ছে কি, সেটার কনসেপ্ট হচ্ছে যে আম, একই এস এর ভিতরে যত রাউটার থাকবে তারা সবগুলো হচ্ছে প্রাইভেট এস হিসেবে থাকবে, হ্যাঁ। তখন হচ্ছে একটা রাউটারের সাথে আর একটা রাউটারের হচ্ছে ইবিজিপি সেশন হবে, আবার বাইরের যখন কোনো রাউটারের সাথে কনফিগারেশন হবে তখন আবার দেখা যাচ্ছে তার যে রিয়েল এস, ওই রিয়েল এস এর সাথে কনফিগারেশন হবে। তো এখানে আমার যেটা আমি কখনোই আসলে এই যে বিজিপি কনফিগারেশন এটা প্র্যাকটিক্যালি হুম। আমি ব্যবহার করিনি, কোনো কোনো জায়গাতেই ব্যবহার করিনি। রাউট রিফ্লেক্টরের কনসেপ্ট বা এই টেকনোলজিটাই আসলে সলিউশন হিসেবে ব্যবহার করছে সবগুলো ক্ষেত্রেই। এবং মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডে যে অর্গানাইজেশনগুলো, জায়ান্ট অর্গানাইজেশন আছে, সবগুলো এটাকেই প্রেফার করে আর কি। তবে এখানে ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজের কোনো বিষয় নাই, দুইটাই সলিউশন, দুইটার যে কোনোটাই ব্যবহার করা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা।